হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্টাডি টিউটোরিয়াল। আজকে শুরু করছি একটা নতুন ভিডিও ম্যাথের উপরে করাবো। তো ম্যাথের একটা পার্ট দেখো সমাধান বা সলভিং ইকুয়েশন। তো কিছু সমাধান বেছে নিচ্ছি যেগুলো কি কোনো পরীক্ষাতে বা অন্যান্য এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, এই সমস্ত এক্সামের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো খুবই এসছে। তো সেখান থেকে কিছু অঙ্ক সলভ করে দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। কি ইকুয়েশন আছে? 4x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 9 মাইনাস 4x। তাহলে আমাকে এখান থেকে এই যে x দেওয়া আছে না, এই x এর মানটা বার করতে হবে। তাহলে কি করব দেখো, যেখানে যেখানে x আছে সেগুলোকে আমি একটা সাইডে লিখবো, আর যেখানে শুধু নাম্বার বা সংখ্যা দেওয়া আছে সেগুলো এই সমান সমানের আর এক সাইডে লিখবো। তাহলে দেখো কি করছি, অর বা কিছু একটা দেবে, নিয়ে লিখতে হবে কি 4x মাইনাস 2x। আর দেখো এখানে একটা 4x আছে, কিন্তু এটা এই যে ইকুয়াল চিহ্ন তার ওই পাশে আছে। তাহলে যখন আমি এই পাশে আনবো চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস 4x আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস 4x। প্লাস 4x হয়ে গেল সমান সমান। এবার দেখো সংখ্যাগুলোকে ওপাশে নিয়ে যেতে বলেছি, তাহলে এখানে তো 9 অলরেডি লেখা আছে, সেটা লিখে রাখলাম। এবার এই প্লাস 3টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? -3 হবে, -3। এবার ক্যালকুলেশন করব। এ দেখো 4 আর 4 কত হচ্ছে? এই দুটো প্লাস আছে মানে যোগ করে নিচ্ছি। তাহলে প্লাস 4x হয়ে যাচ্ছে 8x, তার সাথে এই -2xটা বিয়োগ করে দেবো সমান। আর এদিকে 9 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। এখানে হয়ে গেল 6। এবার পরের লাইনে দেখো 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6x ইকুয়াল টু 6। তাহলে শুধু x ইকুয়াল টু কি করবো? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6/6টা নিচে চলে আসলো 6। তাহলে এই 6 কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 1। তাহলে x এর ভ্যালু কি পেলাম? 1 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি আছে। এটা না ফ্র্যাকশন আকার আছে। ফ্র্যাকশন মানে কত? এরকম বাই আকারে থাকছে। x/4 মাইনাস x/2 ইকুয়াল টু, এটাকে বলছে 3 পূর্ণ 1/2 মাইনাস x/3। তাহলে কি করব? এই x যেখানে যেখানে আছে সেগুলোকে এক সাইডে লিখবো আর সংখ্যাগুলোকে এক সাইডে রাখবো, কারণ আমাকে বার করতে হবে কি? x এর মানটা বার করতে হবে। তাহলে x/4 আর মাইনাস x/2, এটা তো যা আছে আছে। এবার এইটাকে এদিকে নিয়ে আসলে কত হচ্ছে? প্লাস x/3 হয়ে গেল। আর এ পাশে দেখো কি থাকছে? 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/2, এটা এই সাইডে থাকছে। এবার আমি কি করব দেখো, এই তিনটাকে আমি কিভাবে যোগ বিয়োগ করবো? এরকম ফ্র্যাকশন আকারে থাকলে আমাকে এলসিএম বা লসাগু করে নিতে হবে। তাহলে এই তিনটের এলসিএম বা লসাগু কি করে করছি দেখো, 4 2 3। তাহলে 4 2 3-এর এলসিএম করলে কত হচ্ছে দেখো, 4 2 3। প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 1 3 তো যাবে না, ওইভাবেই থাকছে, আর যাচ্ছে না। তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 3 12। তাহলে এলসিএম কত হয়ে যাচ্ছে? 12। এলসিএম হয়ে গেল 12। এবার দেখো করছি, 4 3 12 হচ্ছে কত? 3x মাইনাস 2 6 12 হয়ে যাচ্ছে 6x প্লাস 3 4 12 হয়ে গেল 4। আর এই উপরের এক্সগুলো তো পাশে বসে যাচ্ছে, 4x। তাহলে এলসিএম করে এটা পেলাম। আর এদিকে দেখো এই যে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে লিখবো। কীভাবে ভাঙছি দেখো, 3 দুগুলো 6, 6 আর 1 7, 7 2। এটাকে ভাঙলে হচ্ছে 7 2। আচ্ছা, এবার একটু যোগ বিয়োগ করে দিই। এই হচ্ছে দেখো 4 আর 3, এই দুটো যোগ আছে, ওর যোগটা আগে করে নিচ্ছি। তাহলে প্লাস 4x আর প্লাস 3x হয়ে যাচ্ছে 7x। তার সাথে বিয়োগ করব -6x, এটা বিয়োগে আছে। তাহলে -6x করলাম পাশে, বাই নিচে হয়ে গেল 12 যা আছে, আর এদিকে আছে 7/2। এবার দেখো এই 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? x। আর নিচে হচ্ছে, এখানে 12 আছে, এখানে 2 আছে। আমি যদি এখান থেকে একটা 2 কমন নিই, এখান থেকেও 2 কমন নিই, তাহলে হচ্ছে 2 6 12 সমান সমান 7/1। কারণ নিচের থেকে একটা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কত হচ্ছে? 2 6 6 পড়ে থাকছে, আর এই 2টাও তো কমনে চলে গেছে, তাহলে 1 পড়ে থাকছে। এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো।
তাহলে এখানে যদি এক্স কোনাকুনি গুণ করি তাহলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এদিকটা গুণ করলে হচ্ছে 7 × 6। এক্স এর সাথে যাই গুণ করবো হচ্ছে এক্স এর সাথে 1 গুণ করলে কত হয় এক্স, আর এদিকে 7 আর 6 গুণ করছি, তাহলে 7 আর 6 গুণ করলে কত হয় 42 মানে 42। তাহলে এক্স এর মান কত পাচ্ছি, কোনাকুনি গুণ করে এক্স এর মান পাচ্ছি 42, আর 42 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা নেক্সট দেখো 3 নম্বরে কি দিয়েছে, এটা সমাধান করতে দিয়েছে কি 5/3x + 4 = 4/5 × x - 3। আচ্ছা প্রথমে কি করব, 5/3x + 4 = 4 এটা গুণ করে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে গুণ করলে কত হচ্ছে 5x - 5 × 3 = 15 হচ্ছে, গুণ করে দিলাম। এবার কি করব বলো তো, কোনাকুনি গুণ করে দেব, যেহেতু এরকম ফ্র্যাকশন টাইপ আছে এটাকে কোনাকুনি গুণ করে সমান একটা লাইনে নিয়ে আসবো। তাহলে কোনটা আগে করবো, দেখো এই লাইনটা আগে করছি, 5 ইন্টু ওর সাথে 5 এর সাথে যাচ্ছে এইটা, যেহেতু কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে 5x - 15 সমান সমান, এবার এইভাবে গুণ করছি, এইভাবে গুণ করলে কত হচ্ছে দেখো 4 ইন্টু এদিকে হচ্ছে 3x + 4, 3x + 4 এটা হলো, এইভাবে গুণ করলাম। এবার এটা গুণ করলে কত হচ্ছে দেখো 5 × 5 = 25, x মাইনাস 5 15 কত হচ্ছে 75 হচ্ছে। তাহলে এই 5টা একবার এর সাথে গুণ করে দিলাম। এবার সেম ভাবে এদিকে করব, 4 3 কত 12, x প্লাস 4 4 কত 16, তাহলে 4 3 12x প্লাস 4 4 16। এইবার দেখো একটা লাইন নিয়ে এসছি, এবার কি করব, এই এক্স যেখানে যেখানে আছে এক্স গুলোকে একটা সাইডে আনবো, সংখ্যাগুলোকে আর একটা সাইডে নিয়ে যাব। তাহলে রয়েছে কত 25x, আর এই পাশ থেকে 12xটাকে এদিকে লিখলাম, এই হয়ে গেল 12x সমান সমান এদিকে আছে তোমার 16, আর এই 75 আছে মাইনাস, ওটাকে এদিকে আনলে হচ্ছে প্লাস 75, এটা হলো। এবার 25 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে 13 হচ্ছে, 13x হলো, 25x থেকে 12x বিয়োগ করলে হচ্ছে 13x সমান সমান এদিকে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 91 হচ্ছে, 91। আচ্ছা এবার এখান থেকে x এর মান কি করে বার করব, x সমান সমান লিখবো কি 91, 91 আর 13টা নিচে চলে আসছে, তাহলে এত বাই 13। এবার 13 দিয়ে কাটাকুটি করব, তাহলে সহজে হয়ে যাবে। দেখো 7 13 91, 13 নামটা করে দেখো 7 13 91, তাহলে এটাকে আমি 7 দিয়ে কেটে দিলাম, তাহলে x = কত পাচ্ছি 7 পেলাম, তাহলে x এর মান পেলাম 7, তো 7 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা কি দিয়েছে, x/2 + 5 = x/3 + 7। তাহলে কি করব, x গুলোকে একটা সাইডে নেব, সংখ্যাগুলোকে একটা সাইডে নেব, তাহলে কি হচ্ছে দেখো x/2 মাইনাস, এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল কারণ সমান সমানের এই সাইডে নিয়ে আসছি, তাই হয়ে গেল -x/3 সমান সমান এদিকে আছে কত 7, আর এই 5টাকে এদিকে নিয়ে আসলে হচ্ছে -5। আচ্ছা এবার দেখো এটা ফ্র্যাকশন আকারে আছে, তাহলে কিভাবে বিয়োগ করব, আমাকে এলসিএম বা লসাগু করে তারপরে বিয়োগটা করতে পারবো। তাহলে 3 আর 2 এই দুটোর লসাগু কত হয় 6 হয়, 3 দুগুলো 6 লসাগু হচ্ছে, তাহলে 2 3 এ 6 3 মানে কত 3x মাইনাস 3 দুগুলো 6 2 আর এই 2 উপরে আছে x, তাহলে হয়ে গেল 2x সমান সমান 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে এটা পেলাম। এবার দেখো এটা বিয়োগ করে দেবো, 3 থেকে 2 বিয়োগ করলে কত পড়ে থাকছে শুধু একটা 1x, 1x মানে শুধু x বাই নিচে পড়ে থাকছে 6 সমান সমান এদিকে হচ্ছে 2। এবার এইভাবে কোনাকুনি গুণ করে দিচ্ছি, ধরো তলায় কিছু নেই মানে 1 ধরে নিলাম, তাহলে এইভাবে কোনাকুনি গুণ করলে হচ্ছে x সমান সমান 6 × 2, 6 × 2 তার মানে কত x = 12 বা 12, x সমান কোনাকুনি গুণ করলে হচ্ছে x এর মান হচ্ছে 12, ব্যাস 12 ইজ দ্য রাইট আনসার।
3। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে 14 into x minus 2 plus 3 into x plus 5 equal to 3 into x plus 8 plus 5। তাহলে এটা কি করব, প্রথমে দেখো 14x মানে 14টা গুণ করে দিচ্ছি, 14 সাথে একবার গুণ করব x, আবার 14 সাথে একবার গুণ করব 2, যেহেতু ব্র্যাকেট আছে দুটোর সাথেই গুণ হবে 14, তাহলে প্রথমটা গুণ করে হচ্ছে 14x মাইনাস এটার সাথে 2 গুণ করছি, 14 দুগুলো হচ্ছে 28 প্লাস এবার 3-এর সাথে একবার এইটা গুণ করব, তাহলে হচ্ছে প্লাস 3x, আর 3-এর সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস 5 3 15 সমান সমান এদিকেও গুণ করে দেবো, দেখো 3x, 3-এর সাথে একবার এটা গুণ করলে হচ্ছে 3x প্লাস এটার সাথে এটা 3 8টা কত হচ্ছে 24, 3-এর সাথে 8 গুণ করলে হচ্ছে 24 প্লাস 5। তাহলে সব গুণ করে দিলাম, একটা লাইন এইভাবে পরপর চলে আসলো। এবার কি করব, এক্সগুলোকে একটা সাইডে নিয়ে আসবো, তাহলে প্রথমে আছে 14x আর আছে এদিকে প্লাস 3x, আর এদিকে একটা 3x আছে প্লাসে, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস 3x। সব এক্সগুলোকে এদিকে লিখলাম, এবার যে সংখ্যাগুলো আছে ওগুলো ওই সাইডে লিখবো। তাহলে এখানে দেখো কি আছে 24 যোগ 5, আর এখান থেকে মাইনাস 28 আছে, তাহলে এদিকে আসলে হচ্ছে প্লাস 28 হলো, আর একটা আছে প্লাস 15, তাহলে প্লাস 15 এদিকে আসলে হচ্ছে মাইনাস 15। আচ্ছা পরের লাইনে দেখো ক্যালকুলেশন কি হচ্ছে, এই দুটো যোগ না এখানে প্লাস 3x আর মাইনাস 3x দেখো কেটে যাচ্ছে, আমাকে যোগ বিয়োগ করতে হবে না, এখানে প্লাস 3x মাইনাস 3x কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে 14x, শুধু 14x পড়ে থাকছে। আর এখানে দেখো এই তিনটে যোগ করব, যা হবে তার থেকে 15 বিয়োগ করে দেব, তাহলে এই তিনটে যোগ করে কত হবে দেখো 57 হচ্ছে, মাইনাস তার থেকে বিয়োগ করব 15। আচ্ছা পরের লাইনে দেখো 14x সমান সমান এই 57 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে 42 মানে 42 হচ্ছে এটা বিয়োগ করে। এবার এখান থেকে x এর মান কি করে বার করব, x ইকুয়াল টু এই হচ্ছে 42 বাই নিচে 14টা নিচে চলে আসলো এখানে নিয়ে, এবার এটা কাটাকুটি করে দেবো, 14-র নামটায় 42 কোথায় আছে ভাবো, 3 14 42, তাহলে 14-র নামটায় 3-এ 42 আছে, 3 14 42, তাহলে x এর মান কত পাচ্ছি দেখো 3, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 3, আর 3 ইজ দ্য রাইট আনসার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।